পুঁজিবাজার বিষয়ক সংবাদে সবাইকে স্বাগত। পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ 12 খবর নিয়ে উপস্থিত হয়েছি আজ। পুঁজিবাজারের সংক্রান্ত এই খবরগুলো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। পুঁজিবাজার সংস্কার উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান। পুঁজিবাজারের সার্বিক সংস্কার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্টার কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস ও ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের শীর্ষ নির্বাহীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ একসঙ্গে এবং সহযোগী হিসেবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও ওইসব সংগঠনের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সবাই ডিএসসি, সিএসসি, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম এবং সিএমএসএফ এর শীর্ষ প্রতিনিধিরা দেশের পুঁজিবাজারের সার্বিক সংস্কারের বিষয়ে তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের সংস্কার, রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়ন, পুঁজিবাজারের পণ্য ও বাজার উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ শিক্ষার প্রসার ও ব্যাপ্তি বৃদ্ধি, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, পুঁজিবাজারে কর্মরত পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, বাজারের বৈচিত্র্য আনয়ন সহ নতুন পণ্য নিয়ে আলোচনা করা হয়। আগামী 1 অক্টোবর বিএসইসির সাথে পুঁজিবাজারে কর্মরত ব্রোকার ডিলারদের সংগঠনের ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ডিবিএ, মার্চেন্ট ব্যাংকার্সের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যান্ড মিউচুয়াল ফান্ড এবং অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ সহ আরও কয়েকটি সংগঠনের সাথে বসবে বিএসইসি। অন্যদিকে লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্স। 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি কোনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিবে না। সোমবার কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 4 টাকা 66 পয়সা। অন্যদিকে মিনুরির কর্ণধার মিয়া মামুন আটক হয়েছেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল অয়েল ও ফুয়াং ফুডসের বিতর্কিত শেয়ারহোল্ডার মিয়া মামুন আটক হয়েছেন। সোমবার এক প্রতারণা মামলায় জামিন চাইতে গেলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জানা গেছে, মিনুরি শেয়ার বাজারে আলাদিনের চেরাগ হিসেবে ব্যবহার করেছেন মিয়া মামুন। মিনুরি বাংলাদেশের মালিকানায় রয়েছে জাপান প্রবাসী বাংলাদেশি মিয়া মামুন। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে তালিকাভুক্ত এমারেল অয়েল ও ফুয়াং ফুডস সহ একাধিক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করার অভিযোগ ওঠে। প্রতিনিয়ত নতুন নতুন গুজব ছড়িয়ে কোম্পানিগুলোর শেয়ার দর আকাশচুম্বী করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে বিএসইসির অডিটর প্যানেল থেকে বাদ পড়েছে 3 প্রতিষ্ঠান। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি তালিকাভুক্ত হতে না পারায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্যানেল থেকে 3টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া 3 অডিট প্রতিষ্ঠান হলো এ হক অ্যান্ড কোম্পানি, ফেমস অ্যান্ড আর ও এসকে বড়ুয়া অ্যান্ড কোম্পানি চার্টার্স অ্যাকাউন্টেন্টস। এদিকে অ্যাপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 45% লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এর মধ্যে 35% নগদ ও 10% বোনাস লভ্যাংশ। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 12 টাকা 86 পয়সা।
আগের বছর, যেখানে 11 টাকা 69 পয়সা আয় হয়েছিল। অন্যদিকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাঠিয়েছে মেরিকো। কোম্পানিটির অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ BEFTN সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর তার ভিত্তিতেই কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 1000% বা 100 টাকা করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা এখন পাঠানো হলো। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এক পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। কোম্পানিটির পরিচালক তাসনিম বিনতে মোস্তফা 17,80,833টি শেয়ার ক্রয় করেছেন। ডিএসসির পর্ষদের অনুপস্থিতিতে বাজারের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ডিবিএ। ডিএসসি পর্ষদের অনুপস্থিতিতে বাজারের দৈনন্দিন কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি হয়েছে, বাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ডিবিএ। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে। কোম্পানির পরিচালক ফাতিমা নসিন মায়েশা সাইদ আরোরা কোম্পানির 8,23,000 শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে শেয়ার ক্রয় করেছেন তিনি। এছাড়া মেঘনা লাইফের চেয়ারম্যানের শেয়ার হস্তান্তর ঘোষণা। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ 11,66,143টি শেয়ার হস্তান্তর করবেন। তিনি নিজাম হাসিনা ফাউন্ডেশনে উল্লেখিত শেয়ার হস্তান্তর করবেন। অন্যদিকে আল আরাফা ইসলামী ব্যাংক তাদের ঘোষিত লভ্যাংশ বিতরণ করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংক 31 ডিসেম্বর 2023 সমাপ্ত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। নগদ লভ্যাংশ পাঠিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2023 সমাপ্ত সময়ের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি আলোচ্য সময়ে 14% নগদ লভ্যাংশ দিয়েছিল। এই ছিল বাজারে আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।